একদিন সকালবেলা শ্রী শ্রী বামাখ্যাপা বাবা সদলবলে প্রস্তুত হলেন মহাতীর্থ কালীঘাটে যাওয়ার জন্য। মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর পাথুরিয়া ঘাটার রাজপ্রাসাদ থেকে আসছেন মরকতকুঞ্জে শ্রী শ্রী বামাখ্যাপা বাবাকে কালীঘাটে নিয়ে যাওয়ার জন্য। সাথে বেণীমাধব মুখোপাধ্যায়, সত্যনিরঞ্জন, জলধি এবং মহারাজার কর্মচারীবৃন্দও যাবেন। স্থির হলো বামাখ্যাপা বাবা কালীঘাটে আগে আদিগঙ্গায় স্নান করবেন, তারপর কালী মন্দিরে যাবেন মা কালীকে দর্শনের জন্য। যথাসময়ে মহারাজা সদলবলে এলেন। তারপর সবাই কালীঘাটে রওনা দিলেন। মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর তার রাজকীয় ওয়েলার জুড়ি গাড়িতে শ্রী শ্রী বামাখ্যাপা বাবাকে সসম্মানে বসিয়েছেন। বামাখ্যাপা বাবা চারিদিকের গাড়ি বাড়ি দেখে শিশুর মতো আনন্দ পাচ্ছেন। মাঝে মাঝে মহারাজাকে প্রশ্ন করছেন, তিনিও সশ্রদ্ধ চিত্তে উত্তর দিচ্ছেন। পিছনের গাড়িতে শ্রীবামের অনুজ রামচন্দ্র ও পাণ্ডাগণ রয়েছেন। তার পিছনের গাড়িতে সত্যনিরঞ্জন, জলধি, বেণীমাধব প্রভৃতি রয়েছেন। তারপরের গাড়িতে মহারাজার কর্মচারীগণ এবং সবশেষে মহারাজার রক্ষীগণ। গাড়ির এই বিচিত্র শোভাযাত্রা মহাপীঠ কালীঘাটের দিকে এগিয়ে চলল ধীরে ধীরে। শ্রী শ্রী বামাখ্যাপা বাবা দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা আদ্যাশক্তি মহামায়া তথা মহাশক্তি মহাকালীর ধ্যানে ধীরে ধীরে নিমগ্ন হলেন। সুপ্রাচীন সত্যযুগে দেব অসুরের যুদ্ধের সময় স্বয়ং সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা এই কালীঘাটে বহুকাল তপস্যা করে তার বাঞ্ছিত ফল লাভ করেছিলেন। দেবী ভাগবত, স্কন্দপুরাণ ও লিঙ্গ পুরাণে লেখা রয়েছে যে দক্ষযজ্ঞের পর সতীদেবীর দিব্য পবিত্র প্রাণহীন দেহ স্কন্দে নিয়ে শিব তাণ্ডব নৃত্য শুরু করলে সৃষ্টি নাশ হবার উপক্রম হয়েছিল। গঙ্গা তীরে এই মহাপীঠ কালীঘাটে সতীদেবীর দক্ষিণ পদাঙ্গুলি পতিত হয়ে অন্যতম শ্রেষ্ঠ তীর্থ মহাপীঠ তথা মহাতীর্থ কালীঘাট রূপে পরিগণিত হয়। এই কালীর পীঠে দক্ষ দুহিতা সতীদেবীর দক্ষিণ চরণের অঙ্গুলি পতিত হয়েছে। পীঠের ভৈরব হলেন নকুলেশ্বর আর দেবী হলেন সর্বসিদ্ধদাত্রী কালিকা। তন্ত্রশাস্ত্রে এই সতীপীঠের নাম কালীঘট্ট। যে তিনটি গ্রাম নিয়ে 1690 খ্রিস্টাব্দে 24শে আগস্ট জবচার্ণ কলকাতা নগরীর পত্তন করেন তা হলো কলিকাতা, সুতানুটি ও গোবিন্দপুর। এই গোবিন্দপুর গ্রামের দক্ষিণ সীমায় গঙ্গার পূর্ববর্তী এই কালীক্ষেত্র বা কালীঘাট অবস্থিত। যদি আপনারা কালীঘাট মন্দিরের সম্পূর্ণ ভিডিও একদম গভীরে এবং ডিটেলসে জানতে চান তো অবশ্যই নিচে কমেন্টে বলুন, তাহলে আমি আপনাদের জন্য মহাতীর্থ কালীঘাটের একদম শুরু থেকে বর্তমান পর্যন্ত সম্পূর্ণ একটি ডিটেলস ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো যাই হোক, শিথির মরকতকুঞ্জ থেকে মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের নেতৃত্বে শ্রী শ্রী বামাখ্যাপা সদলবলে কালীঘাট মন্দিরে এসে উপস্থিত হলেন। সেবায়েত হালদারগণ ও মন্দির কর্তৃপক্ষ সাদর অভ্যর্থনা করলেন শ্রী শ্রী বামাখ্যাপা বাবার। পূর্ব ব্যবস্থা মতো বামাখ্যাপা বাবা সদলবলে কালীঘাটের আদিগঙ্গায় স্নান করতে নামলেন। ভাই রামচন্দ্র ও পাণ্ডাগণ যথারীতি স্নান করে উঠলেন, কিন্তু বামাখ্যাপার স্নান যেন আর শেষ হলো না। জগজ্জননীর দশ মহাবিদ্যার প্রতিটি বিদ্যার নাম প্রাণ ভরে উচ্চারণ করতে করতে স্নান করতে লাগলেন। সমবেত বিশাল দর্শক বৃন্দ মহানন্দে এই অভূতপূর্ব দৃশ্য দর্শন করতে লাগলেন। অবশেষে অনেক অনুরোধের পর দুর্গা নাম তারা নাম করতে করতে ভাববিহ্বল নয়নে জল থেকে উঠে মন্দিরের দিকে চললেন শ্রীগুরু বামদেব বাবা। সামনে মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর ও তার অনুচর বৃন্দ ভিড় সরিয়ে বামাখ্যাপা বাবাকে নিয়ে চললেন কালী মন্দিরে। পেছনে রামচন্দ্র, নগেন্দ্রনাথ, নবীন, বিপিন প্রভৃতি পাণ্ডাগণ চলেছেন। মহারাজা বামদেবকে নিয়ে কালী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলেন। তার পেছনে ছিল অন্য সবাই। বামাখ্যাপা দাঁড়ালেন তার বড় মায়ের সামনে। বামাখ্যাপা বাবা এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার প্রাণাধিক বড় মার দিকে। তার দুই বিশাল আর অক্তিম নয়নে আনন্দের অশ্রু ঝরে পড়ছে। অদূরে মা কালীর সেবায়েত হালদারগণ ও পুরোহিতবৃন্দ দাঁড়িয়ে রয়েছেন। বামদেব মা কালীকে দেখছেন
আর সবাই দেখছেন শ্রীগুরু বামদেবকে। সহসা ভাবে বিহ্বল হয়ে বামাখ্যাপা বাবা মা মা বলে বজ্রকণ্ঠে ডেকে উঠলেন। সেই ডাকে সবাই চমকে উঠলেন। স্বয়ং ত্রিলোক জননী মা কালীও যেন প্রিয় সন্তানের এই হৃদয় মন্থিত অমৃত ডাকে সজীব হয়ে উঠেছিল সেদিন। তারপর আদর মেশানো স্বরে বামাখ্যাপা বাবা আপন মনে তার বড় মার সাথে কথা বলতে লাগলেন। অবশেষে বললেন, চল মা, তোকে আমার তারামার কাছে নিয়ে যায়। এই বলে পরম আগ্রহে মা কালীর ব্রহ্মশিলাকে ধরতে গেলেন। উপস্থিত পুরোহিতগণ না বুঝেই বামাখ্যাপা বাবাকে বাধা দিয়েছিল। পুরোহিত ও সেবায়েতগণ ছাড়া মা কালীর দিব্য পবিত্র মূর্তি আর কেউ স্পর্শ করতে পারেন না। এই নিয়ম বহুদিন ধরে প্রচলিত ছিল এই মন্দিরে। তাই পুরোহিতগণ শ্রী বামকে মা কালীর মূর্তি স্পর্শ করতে দিলেন না। তাদের দুর্ভাগ্য যে তারা তারামায়ের তথা মা কালীর বরপুত্রকে চিনতে পারেননি। যার স্পর্শে মৃন্ময়ী চিন্ময়ী হয় সেই শিব স্বরূপ মহাযোগী ও মহাতান্ত্রিক বামাখ্যাপাকে তারা উপলব্ধি করতে পারেননি। তাই আর 5 জন সাধারণ লোকের মতো তাকে মনে করেই তারা বাধা দিয়েছিল। কারণ অহেতুকী ভক্তি, জ্ঞান ও আত্মদর্শন এবং স্বরূপ উপলব্ধি তাদের মধ্যে ছিল না। যাদের নিজেদের আত্মদর্শন ও স্বরূপ জ্ঞান হয়নি, তারা অপরকে কিভাবে দর্শন করাবেন, অপরের স্বরূপ জ্ঞান কিভাবে উপলব্ধি করবেন? তাই না জেনে বুঝে তারা রুক্ষভাবে বামাখ্যাপা বাবাকে বাধা দিলেন। এই বাধা পেয়ে বামাখ্যাপার গভীর ভাব সহসা ভঙ্গ হয়েছিল তৎক্ষণাৎ। শিশুর মতো তার দুর্জয় অভিমান হলো মা কালীর ওপর। তারা মায়ের সাথে তুলনা করে মা কালীকে তার ভীষণ রূপের জন্য বকতে লাগলেন। তারপর পুরোহিতদের বললেন, চাই না তোদের রাক্ষসে কালীকে। আহা, আমার তারা মা কেমন রূপের বাহার, আমার আকাশ তারাই ভালো। তাই বলে চুনিলাল হালদার, সত্যচরণ হালদার প্রভৃতি হালদার মহাশয়গণ পুরোহিতদের তিরস্কার করেছিল বামাখ্যাপা বাবাকে বাধা দেবার জন্য। তারপর মা কালীকে স্পর্শ করবার জন্য বামাখ্যাপাকে বারবার অনুরোধ করতে লাগলেন তারা, কিন্তু শ্রী বাম আর স্পর্শ করেননি। তিনি সর্বভূতে তারামা তথা মা কালীকে দেখেছেন। তাই তিনি উপলব্ধি করলেন যে তারামা তথা মা কালী তাকে বাধা দিলেন এই পুরোহিতদের মাধ্যমে। তাই অভিমান ভরে মা কালীর মন্দির থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। তারপর নকুলেশ্বর শিব মন্দিরের পাশে বটবৃক্ষের নিচে একটি ছোট্ট কুটিরে বাস করতেন সাধক বিপিন ব্রহ্মচারী। 35 বছর বয়স্ক এই সাধক শিবাবতার বামাখ্যাপার চরণকমলে প্রণাম করেছিলেন। শ্রীবাম এই উন্নত সাধককে দেখে খুবই খুশি হয়েছিলেন এবং সানন্দে আশীর্বাদও করেছিলেন। তো যাই হোক, শ্রী শ্রী বামাখ্যাপা সদল বলে নকুলেশ্বর মন্দির থেকে তারপর বেরিয়ে এসে কেওড়াতলা মহাশ্মশানে এসেছিলেন। কালী মন্দিরের অদূরবর্তী দক্ষিণে আদিগঙ্গার পূর্ব তীরে কেওড়া বৃক্ষ সমন্বিত এই মহাশ্মশান অবস্থিত। নিত্য শবদাহে সদা মুখরিত এই বিশাল শ্মশান। বহু যুগ ধরে বহু সাধক সাধিকা এই মহাশ্মশানে সাধনা করে তন্ত্রের নিগুড় ক্রিয়া করে সিদ্ধ হয়েছিলেন। তাই এই মহাশ্মশানের মাহাত্ম্য ছিল অপরিসীম। কিছুক্ষণ এই জাগ্রত মহাশ্মশানে অবস্থান করলেন শ্রীগুরু বামাখ্যাপা বাবা। মহাশ্মশানের সাথে শ্রী শ্রী বামাখ্যাপা তাই সারা জীবনই একাত্ম। মহাশ্মশান ছিল তার বড্ড প্রিয় একটি জায়গা। ধীরে ধীরে বামাখ্যাপা বাবা উঠলেন মহাশ্মশান থেকে। তারা তারা বলে মেঘমন্দ্রিত স্বরে ডেকে উঠলেন নাদ সিদ্ধ বামাখ্যাপা। চারিদিক যেন কেঁপে উঠল সেই মহানাদে। মহাকাশে সেই স্বর ক্রমেই মিলিয়ে গেল। তারপর মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর বামাখ্যাপা ও তার সহযাত্রীদের নিয়ে মরকতকুঞ্জে রওনা হয়েছিলেন। পরদিন মূলাজোড়ের কালীবাড়ি দর্শনে শ্রী শ্রী বামাখ্যাপা ঠাকুর পুজোও করেছিলেন এবং করেছিলেন বিচিত্র লীলা। সেই মূলাজোড়ের কালী পূজার কথা অবশ্যই অন্য ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। শ্রী শ্রী বামাখ্যাপার কালীঘাট মন্দিরে আসার কথা বলেছিলেন মা কালীর বিশিষ্ট সেবায়েত শ্রী কানাই হালদার। বাংলার 1380 সনের চৌঠা আশ্বিন তিনি এই কাহিনী বলেছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। শ্রী শ্রী গুরু বামদেবের মহাতীর্থ কালীঘাট দর্শন।
এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। প্লিজ 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 আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্টে জানান। আর যদি আপনার ভালো লাগে এই ভিডিওটি এবং এই শ্রীগুরু বামদেবের অজানা লীলা কথাগুলি, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন আরও 5 জনের জানার জন্য। আর যদি আপনার মন চায় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আরও সব অজানা ভিডিও সবথেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।